আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্রোফাইল পেজকে ক্লাসিক পেজে রূপান্তর করতে পারেন। অর্থাৎ আমরা যারা আগে পেজ ব্যবহার করেছি সেগুলো কিন্তু ওল্ড পেজ ছিল, সেগুলো আসলে ক্লাসিক পেজ ছিল। কিন্তু ইদানিং ফেসবুকের আপডেটের কারণে আমরা দেখি যে এগুলা প্রোফাইল টাইপ হয়ে গেছে, মানে পেজ আমরা যে পার্সোনাল ফেসবুক আইডি ইউজ করি এরকম প্রোফাইল টাইপের মতো আর কি। তো আমরা অনেকেই চাই যে আমাদের যে ফেসবুকের যে পেজটা সেটা ক্লাসিক পেজ বা আগের মতোই থাকার জন্য আর কি। কিন্তু আমরা যখন পেজ তৈরি করি বা আমাদের আগের পেজগুলো বিভিন্ন কারণে দেখি সেটা প্রোফাইল টাইপ হয়ে গেছে, তো তখন আমরা কিন্তু সে চাইলেও সেটা চেঞ্জ করতে পারি না। অনেকে পারি বা অনেকে পারি না। তো যারা পারি না তারা কিভাবে সেটি করতে পারবো সেই ভিডিওতে আমি আসলে A to Z দেখাবো। তো চলুন আমরা শুরু করি। আমি এখান থেকে আপনারা আপনাদের সেটা মোবাইল থেকেও করতে পারবেন। আপনারা যারা মোবাইল থেকে করতে চান তারা আপনারা ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করবেন। তার পাশাপাশি আপনারা ডেস্কটপ মোড করে নেবেন। তারপর আপনারা কি করবেন, আপনাদের ফেসবুক আইডির যে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখুন, এখানের মধ্যে সুইচ টু একটা অপশন আছে, অথবা সব প্রোফাইল দেখুন। হ্যাঁ, অল প্রোফাইল এটা ইংলিশে লেখা থাকতে পারে। তো এখানের মধ্যে আপনারা কি করবেন, ক্লিক করবেন এখানে, অথবা এখানে দুই জায়গা থেকে যে কোনো এক জায়গায় আপনারা ক্লিক করবেন। তো আমি সব প্রোফাইলে ক্লিক করুন। ক্লিক করার পর আমি এখানে দেখেন ফুল ফার্নিচার, এটা কিন্তু আমার পেজ। তো আমি এই পেজের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পর দেখি কি অবস্থা। ক্লিক করার পর দেখতেছি যে আমাদের পেজটা, এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন আমাদের পেজটা কিন্তু প্রোফাইল টাইপ পেজ। কেন প্রোফাইল টাইপ পেজ? এখানে লাইক নিম্নলিখিত এগুলো দেখাচ্ছে এবং টোটালি এটা প্রোফাইল টাইপ পেজ। তো সেক্ষেত্রে এখন আপনি যদি চান যে আপনার প্রোফাইল টাইপ পেজটাকে কিভাবে আপনারা ক্লাসিক পেজ অথবা আগের পেজের মতো রূপান্তর করবেন আপনার, তো সেটা আমরা কিভাবে করব এখন আমরা দেখি। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনারা আপনাদের প্রোফাইল টাইপ পেজে আসছেন কিনা বা এটা কি ভিউ অপশনে আছে সেটা বোঝার ক্ষেত্রে আপনারা দেখবেন এখানের মধ্যে এডিট অপশন থাকবে। হ্যাঁ, এডিট করুন লেখা থাকবে ইংলিশ অথবা বাংলাতে। আমার আসলে বাংলা দেওয়ার কারণে এখানে বাংলা দেখাচ্ছে, অনেকের ইংলিশ। এখানে এডিট করুন লেখা থাকবে, তাহলে বুঝতে পারবেন যে আপনি আপনার পেজের মধ্যে আসছেন আর কি। তো সেক্ষেত্রে এখন আমি চাইতেছি যে আমার এটা প্রোফাইল টাইপ পেজটাকে আমি এটাকে ক্লাসিক পেজে রূপান্তর করব। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে দেখুন থ্রি আইকন, এই থ্রি আইকনে ক্লিক করবেন। থ্রি আইকনে ক্লিক করার পর এখানের মধ্যে দেখুন যে ক্লাসিক পেজ পাল্টান, এটা বাংলাতে লেখা আছে। এখানের মধ্যে আপনার ইংলিশে লেখা থাকতে পারে ক্লাসিক পেজ চেঞ্জ, এরকম কিছু লেখা থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানের মধ্যে ক্লিক করবেন। এটা দেখে রাখুন ভালোভাবে, এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আছে আমি বুঝেছি, মানে এখানে কিছু বলছে ওরা, আমি ঠিক আছে যে আমি আই এম আন্ডারস্ট্যান্ড এরকম কিছু আর কি। তো তারপর কি করবেন, চালিয়ে যেতে চাই ক্লিক করবেন, বা আমি এগ্রিতে ক্লিক করবেন এরকম কিছু। হ্যাঁ, তারপর চালিয়ে যেতে চাই কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে চালিয়ে যেতে চাই কন্টিনিউতে ক্লিক করবেন। ফিরে যান, এখানের মধ্যে ফিরে যান, বা আপনাদের এখানে ইংলিশে হয়তো যে কোনো একটা ব্যাক বা কোনো কিছু লেখা থাকতে পারে। তো এখানের মধ্যে বাতিল করুন, আমি ক্যান্সেলে ক্লিক করবো না, এখানের মধ্যে ফিরে যানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা হয়তো এটা 30 সেকেন্ড বা কিছুটা সময় নিতে পারে, এর চেয়ে কম সময় নিতে পারে। আমরা একটু দেখি কতটুকু সময়, 30 সেকেন্ড কম সময় কিন্তু আমাদের পেজটা কিন্তু এই যে আগের মতো হয়ে গেছে, মানে ওল্ড পেজ বা ক্লাসিক পেজের মতো হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু সেটা এরকমভাবে করতে পারেন। এছাড়াও যদি আপনি চান যে না আমার ক্লাসিক পেজটাকে আবার প্রোফাইল টাইপ পেজে রূপান্তর করব, তাহলে কিন্তু সেমভাবে আপনারা এইভাবে থ্রি আইকনে ক্লিক করবেন। থ্রি আইকনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে একটি নতুন পেজ অভিজ্ঞতা লাভ করুন, এখানে ক্লিক করবেন। এটা হয়তো ইংলিশেও থাকতে পারে শেষের দিকে, এটা আপনারা দেখে নেবেন। এই যে এরকম একটা পেজের আইকন থাকবে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে পরবর্তী কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখনই পেজ আপডেট করুন, ব্যবহার করে ক্লিক করবেন, তাহলে কিন্তু আবার প্রোফাইল টাইপ পেজ হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটা কিছুটা হলেও উপকারে এসেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা কিছুটা হলেও উপকারে আসে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং আমাকে খুব বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো আজ এ পর্যন্তই, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।